আজকে আপনারা বলুন, সরকারে আছে বলে, শাসক দলের আছে বলে জনগণের টাকা, এই যে 10খানা 12খানা পাইলট কার, পুলিশ, হ্যান ত্যান নিয়ে কাসেম সিদ্দিকীকে নিয়ে সন্দেশখালিতে গেল, এই কাসেম সিদ্দিকীর পেছনে যে এতগুলো পুলিশ, এতগুলো গাড়ি, কার বাপের টাকা? কার বাপের টাকা পেল? কাসেম সিদ্দিকী তার নিজের বাপের টাকায় গেছে এতগুলো গাড়ি নিয়ে, না খালু আপ্পার টাকাতে গেছে? মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, জবাব তোমাকে দিতে হবে। কার টাকায় এরকম একটা ধান্দাবাজ, যে কদিন আগে বলল তৃণমূলকে চোর 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 বলল, যে কদিন আগে মুসলমানদেরকে বলল যারা তৃণমূল করবে তাদেরকে ঠ্যাং ধরে, মরে গেলে জানাজা পড়া হবে না, ঠ্যাং ধরে নবান্নে পাঠিয়ে দেওয়া হবে, সেই লোকটি আজকে 12খানা পাইলট কার, পুলিশ, কার বাপের পয়সায় পেলে? কার বাপের পয়সা? মমতা বাবু, মমতা খালা, জবাব দিতে হবে। কে? কাসেম সিদ্দিকী। সরকারি কোনো পোস্ট আছে? এমপি? নো। এমএলএ? নো। আইপিএস অফিসার? নো। আইএস অফিসার? নো। ডাক্তার বড়? নো। ইঞ্জিনিয়ার? নো। তাহলে হুইজ পার্সন? হুইজ পার্সন? যে লোকটা 28 বছর নিজে বলেছে যে 28 বছর ধর্মীয় জলসা করে নিজের দাদা হুজুরের নাম ভাঙিয়ে, ফুরফুরার নাম ভাঙিয়ে, মুসলমানদেরকে বোকা বানিয়ে, নিজের বাপ 14 পুরুষের নাম ভাঙিয়ে, ইসলামের নাম ভাঙিয়ে, নবীর নাম ভাঙিয়ে, ধর্মীয় জলসা করে টাকা কামিয়েছে, জনগণের কোনো উপকার করেনি, সেই লোকটি আজকে প্রোটেকশন পাচ্ছে জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায়। এ টাকা হিন্দুর টাকা, এ টাকা সনাতনীদের টাকা, এ টাকা মুসলমানের টাকা, এ টাকা খ্রিস্টানের টাকা, এ টাকা জৈনদের টাকা। আজকে জনগণের টাকায় কাসেম সিদ্দিকীর মতো একটা চিটিংবাজ, একটা পাল্টুবাজ আজকে সন্দেশখালিতে গিয়ে সেখানে একটা গরু চোরের মাথা, একটা বালি চোরের মাথা, কাকুর চার্জশিটে নাম চলে এসছে, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, আমার হাইকোর্টে মামলা চলছে, সেই লোকটির এখন গুণগান গাইছে, আল্লাহর গুণগান গাইতে পারছে না, নবীর গুণগান গাইতে পারছে। কাসেম সিদ্দিকী তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই সন্দেশখালীতে একটি সভা করলেন। আমরা দেখলাম যে সেই কনভয় আপনার ভাঙড় 6 লেন হয়ে যেতে 10 থেকে 12টি গাড়ি রয়েছে সেই কনভয়তে। কি বলবেন? তো বিড়ালকে বাঘ বানিয়ে দেওয়া হচ্ছে, কুত্তাকে ডাল কুত্তা বানিয়ে দিচ্ছে, ইঁদুরকে ছুঁচো বানিয়ে দিচ্ছে। বিষয়টা আপনি যেহেতু কলকাতা হাইকোর্টের একজন বর্ষিয়ান আইনজীবী, আমাদের দর্শকদের জন্য একটু পরিষ্কার করে বলে দিন যে কুণাল ঘোষ আজকে কলকাতা হাইকোর্টে সশরীরে কেন হাজির হলেন, একটু আমাদের দর্শকদের জন্য একটু পরিষ্কার করে আপনি বলুন। তাল দেখেছেন? তাল
অবশ্যই তাল 2-3 রকম করে খাওয়া যায়। অনেক উঁচুতে থাকে, অনেক উঁচুতে থাকে, কিন্তু তাল উঁচুতে থাকে বলে মাটি মাটি তো নিচুতে, তা তাল উঁচু থেকে মাটিকে বলছে, এ মাটি দেখ আমি তাল, আমি কত উঁচুতে আছি, আর তুই মাটি, তুই নিচুতে আছিস। মাটি তখন হেসে বলছে, তাল কটি হয়? 3 আটি, 3 আটি, 2 আটি, 3 আটি। 2 আটি, 3 আটি। তা মাটি হেসে বলছে তালকে, 3 এঁটের এঁটে আপনি আসবি পায়ে হেঁটে, আপনি আসবি পায়ে হেঁটে। তাল পেকে গেলে ধরাস করে সেই মাটিতেই নেমে আসে। তাই কুণাল ঘোষ তৃণমূলের বড় নেতা, অনেক বড় বড় ভাষণ দেয় ওই তালের মতো, 3 আটির মতো। অনেক কি হবে, কোন আমার क्या करेगा, পুলিশ আমার, সরকার আমার, क्या कर लेगा। 3 এঁটের এঁটে আজকে পায়ে হেঁটে ওই আমার হাইকোর্টে হাজির হয়েছে। রুল জারি হয়েছিল, তাই আজকে কোর্টে এসে উকিল দিয়ে সেই রুল জারিতে সশরীরে হাজির হয়েছে। উনি যে আজকে কলকাতা হাইকোর্টে সশরীরে হাজির হয়েছে, মানে কারণটা কি? উনি কি এমন অপরাধ করেছিল যে ওনাকে আসতে হচ্ছে? সেইটা যদি একটু আমাদের দর্শকদের জন্য একটু খুলে বলেন। দেখুন, রুল জারি হয়েছিল এখানে আমাদের হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বাবু এবং হাইকোর্টের অ্যাডভোকেট বিকাশ রঞ্জন, ফিরদৌস শামীম, এদের বিরুদ্ধে কুণাল ঘোষ কিছু লোকজন পাঠিয়ে তাদের চেম্বারের, ফিরদৌস শামীম থেকে শুরু করে এদের চেম্বারে চাকরি খেয়েছে ইত্যাদি স্লোগান এবং বিচারপতির ছবিতে পা দিয়ে মারিয়ে নানা রকম কুৎসা, অঙ্গি ভঙ্গি এবং চায়ের ভাঁড় বিকাশ রঞ্জনের চেম্বারের দিকে ছুঁড়ে মারা, বোতল ছুঁড়ে মারা ইত্যাদি করার কারণে তারা ভেবেছিল কুণাল ঘোষ আমাদের পেছনে আছে, কোন क्या करेगा। কিন্তু छोड़नेवाला না আমরা, তাই তার বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলাতে বিচারপতির মুখে যে পা মারিয়েছিল এবং বিকাশ রঞ্জনের বিরুদ্ধে, এবং এরা যে কুৎসা বা রটনা করেছিল তার নায়ক ছিল এই কুণাল ঘোষ। তাই মামলাতে উনি সশরীরে হাজিরের জন্য রুল জারি হয়েছিল, সেই রুলের কারণে হাজিরা দিতে এসেছিল। কুণাল ঘোষের আগে একটি মামলায় তিনি 3.5 বছর জেল কেটেছিলেন। সারদা নারদা মামলায় 3.5 বছর জেল কেটেছিলেন। তারপরেও ওনার মানে আগ্রাসী মনোভাব সেটা চেঞ্জ হয়নি। তিনি যখন জেলে ছিল তখন বলেছিল যে সারদা নারদার সমস্ত টাকার বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে